হ্যালো, সিসা ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লুপ নিয়ে। লুপের ভিতরে আমরা প্রথমে একটা পার্ট শেষ করেছিলাম, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কীভাবে কাজ করে আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সে আলোচনা করব সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল ঠিক হোয়েলের মতোই কাজ করে, বাট এক্ষেত্রে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে হোয়েলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথমে ও কী করে, কন্ডিশন চেক করে, তারপরে যদি কন্ডিশন ট্রু হয় তারপরে লুপ বডিতে গিয়ে যে স্টেটমেন্টগুলো আছে বা লজিকগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করে যতক্ষণ মধ্যে ট্রু থাকে। যখনই কন্ডিশন ফলস হয়ে যায় ও স্কোপ থেকে বের হয়ে যায়। ঠিক ডু হোয়েল লুপের ক্ষেত্রে প্রায় কাছাকাছি, একটু ডিফারেন্ট হচ্ছে যে হোয়েল কন্ডিশনের শুধু হোয়েলের ভিতরে স্টেটমেন্টগুলো থাকতো, সেগুলো এক্সিকিউট করতো, বা ডু হোয়েলের ক্ষেত্রে স্টেটমেন্টগুলো বা লুপ বডি যদি আমরা বলে থাকি বা আমার যে লজিকগুলো থাকবে সেগুলো আমার থাকবে ডু এর ভিতরে। মানে এখানে লুপ বডি বলতে এখানে বলা হচ্ছে এখানে যদি আমি ডু দেই ডু, আর এখানে লুপ বডির কোডগুলো থাকবে, তারপরে হোয়েল কন্ডিশন। প্রথমে ও বাই ডিফল্ট ডু এর ভিতরে গিয়ে প্রথম লজিকগুলো একবার চেক করে আসবে, চেক করে এসে কন্ডিশন চেক করবে, যদি দেখে কন্ডিশন ট্রু তার মানে আবার ডু এর ভিতরে যাবে, আবার লজিকগুলো চেক করবে এবং আবার কন্ডিশনে আসবে। যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টগুলো লুপ বডির ভিতরেও কাজ করতে থাকবে। যখনই হোয়েল কন্ডিশনের কন্ডিশন ফলস হয়ে যাবে তখনই ও স্কোপ থেকে বের হয়ে যাবে, আর কোনো কাজ করবে না। তো চলুন দেখা যাক আমরা প্রোগ্রামে দেখি কিভাবে আসলে ডু হোয়েল লুপ কাজ করে। আমরা ডু হোয়েল লুপের বেসিক স্ট্রাকচারটা আগে দাঁড় করাই। আশা করি আপনারা বেসিক জিনিসটুকু বুঝতে পারছেন। যদি আবারও বলি যে ডু হোয়েলের কাজ হচ্ছে প্রথমে ডু এর ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে ও সেগুলো কাজ করবে, মানে সেই লজিকগুলো চেক করবে, তারপরে হচ্ছে হোয়েলের ভিতরে আমার যে কন্ডিশন থাকবে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ও ততক্ষণ পর্যন্ত ডু এর ভিতরে যাবে, দেন কন্ডিশনগুলো এক্সিকিউট করবে। বাট যখনই আমার কন্ডিশন ফলস হয়ে যাবে তখনই ও হোয়েল থেকে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে ডু হোয়েলের বেসিক কন্ডিশন। এখানে একটা কন্ডিশন থাকে। এখন এখানে আমি কন্ডিশন কোনো কিছু ডিফাইন করে দিই, জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদের কন্ডিশন লিখলাম, যার কারণে এখানে এরর দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডু হোয়েলের বেসিক স্ট্রাকচার, যেখানে আমাদের হোয়েলের ক্ষেত্রে ছিল হোয়েলের পরেই আমরা কন্ডিশন ট্রু হলে দেন তারপরে আমরা এক্সিকিউট করতাম আমাদের স্টেটমেন্টগুলো। তো ধরুন আমরা এখানে একটা বেসিক প্রোগ্রাম তৈরি করি। তো আমরা আসলে আজকে দেখি কিভাবে আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানি আশা করি। আর যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলে নিই। ফ্যাক্টরিয়াল হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল। ধরেন এখানে যদি আমি বলি ফ্যাক্টরিয়াল 7, তার মানে হচ্ছে যে সরি আরেকটু কমায় বলি, ধরেন ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 3 ইন্টু 2, মানে ওই সংখ্যা থেকেই পরবর্তী ডিসেন্ডেন্ট যে সংখ্যাগুলো আছে ওগুলো গুণফল একাত্রে, ওটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ভ্যালু। মানে এখানে যদি আমার ফ্যাক্টরিয়াল 4 হয় তাহলে আমি এখানে লিখবো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে। তো এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। এটা ম্যাথমেটিক্সে সাধারণত আপনারা যারা ম্যাথমেটিক্স করে থাকবেন বা করেছেন বা ভবিষ্যতে করবেন তারা পাবেন ওখানে ফ্যাক্টরিয়াল জিনিসটা। তো এখানে আমরা আসলে একটা ফ্যাক্টরিয়ালের প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। ধরেন আমরা এখানে আগে বলে দিই যে আমরা একটা কিবোর্ড থেকে ইনপুট নেব, কারণ আমরা ডিফাইন করে দিব না। ডিফাইন করে দিলে আমাদের আবার প্রতিটা বার ভ্যালু চেঞ্জ করতে হয়, নাম্বার চেঞ্জ করে করে দেখতে হবে, যার কারণে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে নেব। তো আমরা এখানে লিখি, আগে আমরা একটা হেডলাইন দিয়ে দিই যে কি আসলে ইনপুট নেবে, কনসোল ডট রাইট লাইন, যেটা দিয়ে প্রিন্টের কাজ করা হয়। এটা দিয়ে কিন্তু আবার কমেন্ট না সরি, কোনো লাইন যদি দেখাতে হয় ইনপুট নেওয়ার আগে তাহলে সেটা বলে দিতে হয়। তাহলে এন্টার এ নাম্বার লিখে দিই, এন্টার এ নাম্বার। তো আমি ওকে বলে দিলাম যে একটা নাম্বার নাও। এখন আমি যদি ফ্যাক্টরিয়াল ইউজ করতে চাই অবশ্যই আমার নাম্বারটা ইন্টিজার টাইপ হতে হবে। এখানে আমি লিখে নিই নাম্বার ইকুয়াল, যেহেতু আমি কিবোর্ড থেকে নেব তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কনসোল ডট রাইট লাইন, রিড লাইন, কারণ রাইট দিয়ে হচ্ছে আউটপুট দেখানো হয়, রিড লাইন থেকে রিড করা হয় কনসোল থেকে। তো রিড লাইন দিলাম। এখন যেহেতু আমার এটা ইন্টিজার, আমরা কনভার্ট করে দিব, দুভাবে কনভার্ট করতে পারি। একটা হলো কনভার্ট ডট টু ইন 32 অথবা ইন্ট ডট পার্টস, যেটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে আমরা ইন্টিজারকে পার্টস মানে কনভার্ট করতে পারি পার্টসের মাধ্যমে। এখানে পার্টসের কাজ হচ্ছে যে নাম্বারটা ওটা যেই আসুক না স্ট্রিং, বাট ওটা আমার যেহেতু ভেরিয়েবল টাইপ ইন্টিজার, আমি ওটা ইন্টিজারে কনভার্ট করতেছি, কারণ এখানে আমি বলে দিছি এটা ইন্টিজার।
যদি এখানে আমি ইন্টিজার না বলে ডাবল বলে দিতাম তখন এখানে অবশ্যই আমার কি ভেরিয়েবলের টাইপটা অবশ্যই ডাবল হতে হতো। তো আমি এখানে বলে দিলাম, যেটা পার্স করে দিলাম, যেটাই আসুক না কেন ইন্টিজার হিসেবে দেখাবে। এখন যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল দেখাবো, ফ্যাক্টোরিয়াল আমার ডেসিমেলে আসতে পারে, তো আমি একটা ডেসিমেল নাম্বার নিয়ে নিই, ডেসিমেল TORIL ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 বলে দিলাম। ফ্যাক্টর ইকুয়াল 1, 1 এর সাথে কোনো কিছু গুণ করা মানে হচ্ছে ওটা সর্বদা ভ্যালুটা 1ই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। আমি যদি 2 এর সাথে 1 গুণ করি আমার ভ্যালু কিন্তু 2ই থাকবে, এটা কখনো 3 বা 4 হবে না। তো এবার আমরা 2 এর ভিতরে আমরা ওটা লিখি, আমরা বলবো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইনটু কোনটা, ইনটু হচ্ছে যে আমি যে নাম্বারটা নিব এই নাম্বারটা, কারণ আমি তো ফ্যাক্টোরিয়াল করবো ওই নাম্বারটার, যে নাম্বারটা আমি ইনপুট দেবো। ধরুন আমি যদি 5 ইনপুট নিই তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল হবে, যদি 6 করি তাহলে 6 এর ফ্যাক্টোরিয়াল হবে। এখন কথা হচ্ছে এই লজিকটার মানে কি, এই লজিকটার মানে হচ্ছে আমরা জানি ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, তো যখনই এখানে একবার করে আসবে ফ্যাক্টোরিয়াল, প্রথমে অন নিয়ে ঢুকলো, তারপরে যখন আবার আসবে তখন কিন্তু ইনক্রিমেন্ট হবে, কারণ এখানে ইনক্রিমেন্ট অপারেটর আমি যদি না দেই তাহলে হবে না। এখন এটা হচ্ছে ইনক্রিমেন্ট দেবো না ডিক্রিমেন্ট দেবো, কারণ যেহেতু আমি বড় থেকে ছোট আসবো এখানে অবশ্যই আমি ডিক্রিমেন্ট ইউজ করব। তার মানে নাম্বারটা আস্তে আস্তে করে ছোট হতে হবে, নাম্বার মাইনাস মাইনাস। প্রথমে আমি যদি ধরেন নাম্বার 5 দেই, তারপরে প্রথমে 5 নিয়ে ঢুকলো, বলে 5 এখানে অনের সাথে গুণ করলো, 5 ইন্টু 1 মানে 5, ফ্যাক্টোরিয়ালে 5 স্টোর করলো, দেন ও নাম্বারটা কী করবে, ডিক্রিমেন্ট করবে, কারণ 4-এ চলে যাবে, তারপরে কীতে চলে যাবে, 3-তে, তারপরে এখানে এসে আবার 2-তে, তারপরে আবার 1 যেহেতু আছে 1 গুণ করলো যা হবে তা হবে, না হলে না হবে। আচ্ছা, তো এখানে আমি যে নাম্বার বলে দিলাম নাম্বার। এখন কন্ডিশনে আমি কি ইউজ করব, কন্ডিশন তো আমি জানি না যে এখানে কন্ডিশন কি হবে। হ্যাঁ আমি জানি, কারণ আমি কন্ডিশনে এখানে নাম্বার ইনপুট নিচ্ছি যেহেতু কিবোর্ড থেকে, তাহলে অবশ্যই আমি এখানে চেক করতে পারি যে নাম্বার 0-র থেকে বড় হতে হবে। হতে পারে আমি মাইনাস নাম্বার দিচ্ছি, তো মাইনাস নাম্বার আমি কি ফ্যাক্টোরিয়াল বের করবো, তাহলে তো মাইনাসই হতে থাকবে। অবশ্যই আমরা পজিটিভ নম্বরে ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করি, চাইলে আপনি মাইনাসও করতে পারবেন, বাট আসলে কি আমরা মাইনাস কোথাও ফ্যাক্টোরিয়াল ইউজ করি না। তো এখানে আমি বলে দিলাম নাম্বার গ্রেটার দ্যান 0। হ্যাঁ, নাম্বার 0 যদি না হয় তাহলে আমি 0 দিয়ে দিলাম, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, তো সবই 0, ওর কোনো ভ্যালু আছে, 0 মানে নাথিং। তো যার কারণে এখানে চেক করে নিলাম নাম্বার গ্রেটার দ্যান 0। এই যে নাম্বারটা আমরা ইনপুট নেব সেই নাম্বারটা এখানে আসবে। যদি আমরা লাইন বাই লাইন আসি, প্রথমে একটা কমেন্ট দিয়ে দিলাম, পরে কি নাম্বার ইনপুট নিলাম, সেই নাম্বারটা এখানে 2 এর ভিতরে আসলো, এসে চিন্তা করলো ফ্যাক্টোরিয়াল ইন্টু নাম্বার, তা প্রথমে নাম্বার আসলো 5 নিল, পরে 1 কমালো 4 দেখলো যে নাম্বার গ্রেটার দ্যান 0, এই 4ও 0-র থেকে বড় আছে, তাহলে আবার এখানে যাবে, গিয়ে এখানে গিয়ে 5-এর সাথে 4, কিন্তু ফ্যাক্টোরিয়ালে আগে 5 আছে, এখন আমার কিন্তু 4, ওর সাথে গুণ করে 5 ইন্টু 4 মানে হচ্ছে 20 রেখে দেন আবার এটা ইনক্রিমেন্ট করবে 3-তে, আবার চেক করবে যে 3 0 থেকে বড় কিনা, আবার এখানে যাবে ঠিক গুণ করে স্টোর করবে, আবার আসবে 2 এসে চেক করবে 0 থেকে বড় কিনা, এভাবে আসবে 1 চেক করার পরে যখন ও ডিক্রিমেন্ট হয়ে 0 হবে, এখানে দেখবে কি যে নাম্বার গ্রেটার দ্যান 0, এটাকে মিসম্যাচ, কারণ 0 কখনো 0 থেকে বড় হয় না, এটা ইকুয়াল হয়, যেহেতু এখন ইকুয়াল সাইন নাই তখনও এখান থেকে বের হয়ে যাবে, আর 2 এর ভিতরে যাবে না। তো এটাই হচ্ছে হুয়েল এবং ডু হুয়েলের ভিতরে বেসিক পার্থক্য। তাহলে আমরা এখানে একটা আউটপুট দিই, কনসোল ডট রাইট লাইন। আউটপুটটা এই জন্য দেবো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে ফাইনাল রেজাল্টটা কি আসছে। তাহলে এখন যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল দেখাবো, তাহলে কোনটার ফ্যাক্টোরিয়াল দেখাবো, যেটা ইনপুট নেবে সেটার, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 বা ফ্যাক্টোরিয়াল 4 যে নাম্বারটা নিয়ে ওটা দেখাবো। তো আমি গতকালকে আপনাদের দেখিয়েছিলাম স্ট্রিং ফরম্যাট কীভাবে ইউজ করে আমরা কত ইনপুট নিচ্ছি সেটাও দেখাতে পারি, সে অনুযায়ী আমরা আউটপুটও দেখাতে পারি। তাহলে এখানে যেহেতু আমরা নাম্বার ইনপুট নিচ্ছি সেটা দেখাবো, তাহলে এখানে আমরা দিয়ে দেই 0 এর জন্য দেবো, যেহেতু আমরা একটা নিচ্ছি 0, তারপরে দেবো ফ্যাক্টোরিয়াল সাইন, তার মানে এখানে যে নাম্বারটা হবে ওটা ওখানে আসবে, দেন ফ্যাক্টোরিয়াল দেখাবে। তারপরে হচ্ছে আমরা দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে যে নাম্বারটা ইনপুট নেবে সেটা ফ্যাক্টোরিয়াল 3 ইজ দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অপশন চেক করলাম, এখানে তো 1, কারণ আমি বলেছি যতগুলো আমরা ইনপুট নিব, যদি এখানে 3টি ইনপুট নিই তাহলে প্রথমে 0, তারপরটা ক্ষেত্রে 1, তারপরটা ক্ষেত্রে 2। এখানে অবশ্যই স্ট্রিংয়ের পরে কিন্তু আমরা কমা ইউজ করব, প্লাস সাইন না, কারণ প্রথমে আমরা নাম্বার নিব, তাই এখানে নাম্বার আমরা 0 পজিশনে রাখলাম, তারপরে নাম্বারের পরে আমরা দিব কি আমাদের ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কত আসছে, তাহলে দেবো ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা দিলে দেখেন আমরা দুইটা ইউজ করছি, 0-এর ক্ষেত্রে নাম্বার এবং অনেক ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল। এখানে দেখা যায় যে নাম্বারটা ইনপুট নেব, ফ্যাক্টোরিয়াল ইজ এত, ইকুয়াল আমরা চাইলে এখানে দিতে পারি ইকুয়াল এত। তো এটা হলে আমাদের এখন আউটপুট দেখা যায়। চলুন দেখেন আউটপুট কি আসে।
তো দেখেন এখানে কিন্তু চলে আসছে যে এন্টার এ নাম্বার। আমরা যে এখন একটা নাম্বার দিই, তার নাম্বার দিলাম 4। 4 দিয়ে আমার কি আসছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 4 ইন্টু 3 মানে 12, 12 ইন্টু 2 মানে হচ্ছে 24, 24 ইন্টু 1 মানে 24। তাহলে আমি যদি এটা দিই তাহলে কত আসে, তাহলে আচ্ছা ফ্যাক্টর 0 ফ্যাক্টরিয়াল 24, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা আমি কারেকশন করে নিচ্ছি। তো এখানে যে আমরা দিচ্ছি 4 ইজ ফ্যাক্টরিয়াল 4 ইজ 24, তো আমার ভ্যালু কিন্তু ঠিকই আসছে। আসলে এখানে আমাদের জিরো আসার উদ্দেশ্য হলো, দেখেন আমরা ইতিপূর্বে যতগুলো ইনপুট নিয়েছিলাম কিবোর্ড থেকে, ওরা কিন্তু আমরা ইনপুট যা নিতাম ওটাই থাকতো, ওরা কোনো চেঞ্জ হতো না। তাই এখানে আমি যেটা ইনপুট নিতাম সেটাই দেখাতো, বাট এক্ষেত্রে আমার কিন্তু যে নাম্বারটা এটা কিন্তু ডিক্রিমেন্ট হতে হতে জিরোর কাছাকাছি চলে আসছে, মানে জিরো চলে আসছে, যার কারণে লাস্ট যে ভ্যালুটা পাচ্ছে নাম্বার ইকুয়াল জিরো, তার মানে ফ্যাক্টরিয়াল 0 ইজ 6 দেখাচ্ছে। তো যার কারণে এখানে যদি আমরা এখানে কোন নাম্বারটা নিচ্ছি সেটা দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের নাম্বারটা অবশ্যই আলাদা একটা ভেরিয়েবলে, এখানে ইন্ট ভ্যালু ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে এগুলো আমরা অ্যাসাইন করে দিলাম নাম্বার। এখন যদি আমরা এখানে নাম্বারের পরিবর্তে ভ্যালুটা লিখি ভ্যালু, তাহলে দেখবেন যে আমরা যে নাম্বারটা ইনপুট নিয়েছিলাম সেটাই আমার কিন্তু এখানে দেখাবে, কারণ এখানে যেহেতু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আমার ওটা জিরো হয়ে চলে আসতেছে। তো ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে এখানে দেখেন 4 ফ্যাক্টরিয়াল ইজ 24, কারণ 4 ফ্যাক্টরিয়াল 24 মানে 3 ইন্টু 4 মানে হচ্ছে 12, 12 ইন্টু 2, 12 টু যা 24, এর সাথে অন গুণ করলে 24ই থাকে, কোনো চেঞ্জ হয় না। তো ফ্যাক্টরিয়াল 4 ইজ 24। তো এখানে আবার আমরা বলে নিই যে প্রথমে কাজ হচ্ছে আমরা ডুয়ের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে, করার পরে আমি এখানে কন্ডিশন দিব হোয়েলের ভিতরে, হোয়েলের কন্ডিশন যতক্ষণ ট্রু হবে ততক্ষণ সে ডুয়ের ভিতরে যাবে এবং লুপের বডিতে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। যখনই আমার হোয়েলের কন্ডিশন ফলস হয়ে যাবে তখনই আমার এই পুরো স্কোপ থেকে, প্রোগ্রামের স্কোপ থেকে বের হয়ে পরবর্তী যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেখানে যাবে, অথবা আউটপুট দেখানো দরকার হয় সেটা দেখাই দেবে। তা মূলত বেসিক্যালি এভাবেই ডু হোয়েল লুপ কাজ করে। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য একটা লুপ সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই।